নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি পানোহারা বা কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে একদম দোকানের মতো। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি মাওয়া নিয়ে নিয়েছি 250 গ্রাম। মাওয়াটাকে আমি প্রথমে গ্রেট করে নেব। মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। জলটা হালকা গরম করে নেব। জলটা আমার হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারবেন। আমি আজকের এই গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওর মধ্যে 6 টেবিল স্পুন চিনি। আপনারা মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, ওটাকে ফুটিয়ে আবারও ঘন করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই গ্রেট করা মাওয়াটা বা খোয়া ক্ষীর। এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়বো। নাড়লে অনেক শক্ত হয়ে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি আর 2 হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ওর থেকে অল্প অল্প এইভাবে নেব আর হাতের সাহায্যে গোল করে নেব। এখানে আমি কিছুটা মাওয়া গ্রেট করে নিয়েছিলাম। এবার এই মিষ্টিগুলো আমি ওর মধ্যে এইভাবে কোট করে নেব। এতে খেতেও টেস্টি হবে আর দেখতেও সুন্দর হবে। আর একটা করে দেখাচ্ছি। এই মিষ্টিটা আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এইভাবে মাওয়ার মধ্যে কোট করে নিতে হবে। এই একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তারপরে একসাথে দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর একটা লাইক দেবেন। একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।